বাংলাদেশ ক্রিকেট দল এক আবেগের নাম, এক স্বপ্নের নাম। কোটি ভক্তের হাসি, কান্না, আনন্দ, বেদনার সঙ্গে জড়িয়ে আছে এই দলের প্রতিটি ম্যাচ, প্রতিটি মুহূর্ত। বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম শক্তি হলো তাদের প্রতিভাবান ক্রিকেটাররা। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার, মুশফিকুর রহিমের অভিজ্ঞতা, তামিম ইকবালের আক্রমণাত্মক ব্যাটিং, এই সব মিলেই বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে পরিচিত করেছে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে। নতুন প্রজন্মের খেলোয়াড় যেমন লিটন দাস, নাজমুল হাসান শান্ত বা মেহেদী হাসান মিরাজ ভবিষ্যতের জন্য আশার আলো জ্বালাচ্ছে তারা। বাংলাদেশের আক্রমণ বিশ্ব ক্রিকেটে সব সময়ই শক্তিশালী। বাংলাদেশের মাটিতে অনেক বড় বড় দলই এই স্পিনের ফাঁদে আটকে গেছে। শুধু তাই নয়, এই দলের সবচেয়ে বড় শক্তি তাদের সমর্থকরা। ক্রিকেট প্রেমী বাংলাদেশিরা সব সময় দলকে ভালোবাসে। জয় পরাজয় নির্বিশেষে তারা ক্রিকেটকে উৎসবে পরিণত করে। তবে তাদের অনেক খারাপ দিকও আছে বলে আমি মনে করি। তবে সব কিছুর মধ্যে কিছু দুর্বলতা রয়েছে তাদের। সবচেয়ে বড় সমস্যা হলো ধারাবাহিকতার অভাব। একদিন দুর্দান্ত পারফরমেন্স করে আর একদিন ভেঙে পড়ে। এটাই বাংলাদেশের বড় দুর্বলতা। ব্যাটিংয়ের টপ অর্ডারে অনেক সময় চাপ সামলাতে ব্যর্থ হয়। গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে তারা। ফাস্ট বোলিং বিভাগ এখনও ততটা শক্তিশালী নয়। যদিও কয়েকজন ভালো ফাস্ট বোলার উঠে এসেছে, কিন্তু বিশ্বমানের ধারাবাহিকতা এখনও অর্জিত হয়নি। বড় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে মানসিক চাপ সামলাতে না পারা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। অনেক ম্যাচ তাদের হাতের মুঠোয় এসেও ফসকে গেছে কেবল নার্ভাস সামলাতে না পারার কারণে। আরেকটি সমালোচিত দিক হলো ক্রিকেট বোর্ড ও ব্যবস্থাপনা। প্রায়ই সিদ্ধান্তের অস্থিরতা, কোচ পরিবর্তন ও নির্বাচনে বিতর্ক ক্রিকেটারদের পারফরমেন্সকে প্রভাবিত করে। পরিশেষে বলা যায়, বাংলাদেশ ক্রিকেট দল এখনও গড়ে উঠেছে, শিখছে, লড়ছে। তাদের সাফল্য যেমন আমাদের গর্বিত করে, তেমনি ব্যর্থতা শেখায় ধৈর্য আর অধ্যবসায়ের গল্প। বাংলাদেশ ক্রিকেট হলো এক চলমান যাত্রা, যেখানে প্রতিটি জয় আমাদের স্বপ্নকে বড় করে আর প্রতিটি পরাজয় আমাদের আবার দাঁড়াতে শেখায়।